নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, কাঁচা মাছের ঝোল। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি রেডি করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটাকে। হ্যাঁ বন্ধুরা, এটা বলে রাখছি যে এটা আমাদের পুকুরের টাটকা মাছ ছিল। দেখুন বন্ধুরা, আমি আগে মাছগুলোকে ভালো মতো ধুয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে ধনে বাটা, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে সব মশলাগুলো দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এই চ্যানেলে নতুন, প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমি হলুদও দিয়ে দিয়েছি। এবার সামান্য মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার সামান্য সর্ষের তেল ভালো মতো ভাবে মাখিয়ে নেব এটা। এর মধ্যে একটু টমেটো কুচি। এবার আমি ভালো মতো এটাকে কষলে মাখবো, যাতে মাছগুলোর মধ্যে সব মশলাগুলো, নুন হলুদ সব ভালো মতো ঢুকে যায়। এমনভাবে মাখতে হবে বন্ধুরা যাতে এর মধ্যে হ্যাঁ বন্ধুরা, আমি এখানে রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিলাম। এমনভাবে মাখতে হবে বন্ধুরা যাতে মাছটা অর্ধেক এখানেই টেস্ট চলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা। আবার আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দেবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসার আগে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। দেখো বন্ধুরা, আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা ভালো মাখানো হয়েছে। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্টে জানাবে প্লিজ। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল, গরম মশলা, একটু শুকনো লঙ্কা, স্বাদ মতো চিনি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো এবার আমি ভালো মতো ভেজে দেবো, যাতে করে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায় আর মাছগুলো ভালো মতো ভাজা হয়ে যায়। দেখো, মাছগুলো আমি উল্টে দিয়েছি, কালারটা খুব সুন্দর চলে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা, এটা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। গরম ভাতে এটা যদি ঠিক মতো বানানো যায় খুব সুন্দর লাগে। তোমরা এরকম পদ্ধতিতে এটা বানিয়ে দেখবে। এটা শুধুমাত্র এই তরকারিটা দিয়েই তোমাদের ভাত চলে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। দেখো, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো। এবার ঝোলটা ফুটে উঠলে আমি আঁচটা কমিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেবে, যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় আর মাছটা একটু মাখা মাখা করতে হবে।
এটা বাড়িতে বানিয়ে দেখবে, কেমন হয়েছে আমাকে জানাবে। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি আঁচটা কমিয়েও দিয়েছি। মাছগুলো আমি উল্টে দিলাম যাতে ওই দিকটাও ভালো সিদ্ধ হয়ে যায়। এটা বড় মাছের আরও বেশি ভালো হয় বন্ধুরা, কিন্তু আমাদের যেহেতু এটা টাটকা পুকুরের মাছ ছিল সেহেতু আমি এটা আজকে বানিয়ে তোমাদেরকে দেখালাম। দেখো এটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা মরে গেলে আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার ঝোলটা পুরো রেডি, আমি সার্ভও করে দিয়েছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা, তোমরা জানিও কেমন হয়েছে রেসিপিটা।